সম্মানিত খামারি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে এখন সকাল 7:30 বাজে। আজকে 3-4 দিন যাবতীয় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, পরিবেশটা খুব ঠান্ডা। তো নিয়মিত কৃমিনাশকের পর্বে আজকে আমি কৃমিনাশক করবো আমার এই সবচেয়ে বড় গাভী, এই গাভীটাকে। তার বডি ওয়েট কিন্তু 400 কেজি প্লাস। তার বডি ওয়েট কিন্তু 400 কেজি প্লাস। তাকে আজকে আমরা কৃমিনাশক করব। তো তাকে কৃমিনাশক করব আমরা ওই ডাবল ডেক্স ট্যাবলেট সম্পর্কে একটু বলি। এটা এই ডাবল ডেক্স ট্যাবলেট ট্রাইক্লোবেন্ডাজল 1800 মিলিগ্রাম আর লিভামিসল আছে 1200 মিলিগ্রাম। এইটা ট্রাইক্লোবেন্ডাজল আর লিভামিসল এই দুইটা সমন্বয়ে ডাবল ডেক্স ট্যাবলেট। এটা অত্যন্ত কৃমির নিধনের জন্য অত্যন্ত কার্যকরী। এই ট্রাইক্লোবেন্ডাজল আপনার কৃমি প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক কলিজা কৃমি মারার ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা রাখে। আমরা অনেকে জানি যে আসলে ইঞ্জেকশন ছাড়া, নাইট্রোনেক্স ইঞ্জেকশন ছাড়া কলিজা কৃমি মরে না, কিন্তু এটা আসলে সঠিক নয়। কলিজা কৃমি ট্যাবলেটও মরে, যেমন ডাবল ডেক্স ট্যাবলেট, আপনার লিভানিট ট্যাবলেট, এই ট্যাবলেটগুলোতে কলিজা কৃমি মারা যায়। লিভামিসল 1200 মিলিগ্রাম, এটা আপনার গুলকৃমি, ফিতাকৃমি, পাতাকৃমি, এগুলোর জন্য শ্বাসনালী, অন্তর্নালীতে যে গুলকৃমিগুলো আছে এগুলোকে সমূলে বিনাশ করে। তো যাই হোক, এটা ডাবল ডেক্স এই 1800 মিলিগ্রাম আর 1200 মিলিগ্রাম মিলে 3000 মিলিগ্রাম। তো আপনার এই 3000 মিলিগ্রাম এটা প্রতি 150 কেজি বডি ওয়েটের জন্যে 150 কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট। তো 300 কেজি বডি ওয়েটের জন্য 2টা ট্যাবলেট, আপনি 400 কেজি প্লাস বডি ওয়েটের জন্য 3টি ট্যাবলেট। তো এই ট্যাবলেটটির একটি বিশেষত্ব হলো এটি কিন্তু আসলে খুব বেশি তিক্ত নয়। কারণ বড় গরুকে ট্যাবলেট খাওয়াতে কিন্তু আমরা অনেকটা ব্যাক পেতে হয়, কারণ বোতল দিয়ে ট্যাবলেট খাওয়াতে গেলে নাকের শ্বাসনালীতে প্রবেশ করে। এটার ব্যানানার ফ্লেভার সংযুক্ত। এটা ডাস্ট পাউডার করে একবারে বসি বা কিছু খাদ্যের সাথে মিশ্রণ করে দিলে ইনশাল্লাহ গরু খেয়ে ফেলে। তো চলুন দেখি, গরুকে খাওয়াই। আমরা বলের মধ্যে বসি নিলাম, হাফ কেজি পরিমাণ বসি, আর ট্যাবলেটগুলোকে ফাটাই, পাউডার করতে হবে। এই দিলাম। এই মিশ্রণ হয়ে গেল, এখন তাকে দিয়ে সে খাবে। সে ধীরে ধীরে খেয়ে ফেলবে, একটু সময় লাগবে, খাবে। প্রয়োজন এখানে আমি ফিড দেব, অল্প ফিড দিব, ভুসি মিক্সড আছে, ভুসি মিক্সড দেব। কৃমির ট্যাবলেট খালি পেটে খাওয়ানোটা উত্তম, তবে ট্যাবলেট খাওয়ানোর পর প্রচুর পরিমাণ পানি তাকে খাওয়াতে হবে। আর যদি বোতলে পানিতে জাকি দেয়, আপনি ভুসিতে না খাওয়ায় যদি ভুসিতে মিক্সড করে খাওয়ান, তাহলে সেক্ষেত্রে ওই ভুসি দিতে পারেন, ভুসির সাথে একটু কিছু ফিড দিতে পারেন, পানি দিতে পারেন। তাকে খাওয়ার পরে 2-1 ঘন্টা পর তাকে স্বাভাবিক খাবারটা দিবেন। আর কৃমি ট্যাবলেট খাওয়ানোর পর 4-5 দিন একটা বিশেষ পরিচর্যা আছে, লিভার টনিক খাওয়াই আমরা অনেকে বাজার থেকে, আসলে লিভার টনিকের প্রয়োজন নেই। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেক গরুকে কৃমিনাশক করার আগে ঠান্ডা দিন আমরা খুঁজবো, বৃষ্টির দিন যাতে ঠান্ডা থাকে। তাছাড়াও তাকে রেডি করতে হবে। কীভাবে রেডি করবো? তাকে লিভার টনিক খাওয়াতে হবে। কৃমিনাশক করার পরেও তাকে 4-5 দিন লিভার টনিক খাওয়াতে হবে। এখন লিভার টনিক বাজার থেকে কিনে আনবো, এটা তো আসলে একটা অর্থের অপচয়, টাকা খরচ হয়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, লিভার টনিক খুব জরুরি নয়, লিভার টনিক ইচ্ছা করলে আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি। এই যেমন আপনি 2 লিটার পানি নিলেন,
50 গ্রাম আদা, 50 গ্রাম বিট লবণ, একটা লেবু, তারপর আপনার চিটাগুড়, যদি চিটাগুড় না থাকে এমনিতে আখের গুড় না থাকলে আপনি চিনি, জিঙ্ক সিরাপ, এইগুলো মিশ্রণ করে আপনি নিয়মিত গরুকে খাওয়াতে পারেন। এ থেকে গরুর লিভারটা ভালো থাকে। কৃমিনাশকের পর যে আপনার উপকারী ব্যাকটেরিয়াগুলো যে মারা যায়, এই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে আবার সতেজ করে, উপকারী ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি করে। আর লিভার টনিক খাওয়ানোর মূল উদ্দেশ্য হলো যে আমরা কৃমিনাশক করার পরেই কৃমির সাথে সাথে উপকারী কিছু ব্যাকটেরিয়া তার লিভার থেকে, তার স্টমাক থেকে মারা যায়, এগুলোকে ইমপ্রুভ করা, এগুলোকে ডেভেলপ করা আমাদের কাজ। সুতরাং আমি যে আইটেমগুলো বললাম, চিটাগুড়, লেবুর রস, আদার রস, আপনার গুড়, এইগুলো বিট লবণ, এগুলো আপনার উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং গরুর স্বাস্থ্য ভালো রাখে, মুখে রুচি আনে। কৃমিনাশক করার পর দেখা যায় গরুর রুচি কমে আসে, গরু খাবার খায় না, কারণ কৃমির সাথে কিছু উপকারী ব্যাকটেরিয়া এগুলো মারা যায়। এই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে সতেজ রাখা বা পুনরায় তাকে পুনরুজ্জীবিত করার জন্যে লিভার টনিকটা আমরা ইউজ করি। এক্ষেত্রে বাজার থেকে লিভার টনিক কিনা জরুরি নয়, অতিরিক্ত পয়সা খরচের কোনো প্রয়োজন আমি মনে করি না। একটা লিভার টনিকের কী কাজ, ঠিক সেম কাজটাই আপনার এই আইটেমগুলো করবে। আপনার আদার রস, লেবুর রস, বিট লবণ, চিটাগুড় অথবা চিনি অথবা আখের গুড়, আপনি খাবার সোডা দিতে পারেন, আপনার জিঙ্ক সিরাপ দিতে পারেন, এগুলো। তো সবাইকে ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।